হ্যালো গাইস, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মনে করেন আপনারা যে সারাদিন রোদে পড়ে যখন ছাদ ভিজে যায় তখন কিন্তু দুর্গন্ধ হয়। শরীরে যত জ্বলাফোলার কারণ হয়েছে এই এই বিষ বেদনা। এই যে মনে করুন যে আপনার সারাদিন কাজ করলেন, ক্লান্তি হয়ে গেলেন, ঘাটতি পূরণের জন্য স্যালাইনই যথেষ্ট। এই স্যালাইন খাইলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। আর মনে করেন যে যদি গোসল করেন, গরম ভাবে গোসল করবেন না। গরম ভাবে গোসল করলে সাবানে ধরে বেশি শরীরে, ধরলে মনে করেন যে আপনার শরীর মনে করেন যে জৈব অ্যাসিডের পরিমাণটা বাড়িয়ে যাইতে পারে। যেমন এই দুর্গন্ধের কারণে আপনি কি করবেন, গরম পানি দিয়ে ঠান্ডা করে শরীরটা দিবেন, যাতে করে শরীরের লুনা পানিগুলো সব হয়ে যায়। তাহলে মনে হচ্ছে আচার সম্পর্কের ভিনেগার অ্যাসিডের 5% দ্রব্যকে ভিনেগার বলা হয়। সাইট্রিক অ্যাসিড যেমন লেবু হয়েছে শক্তিশালী অ্যাসিড, কেবল দুইটি বস্তুর ব্যাট পরস্পরের উপর ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলে। দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা কোনো স্বচ্ছ প্রতীক মাধ্যমকে লেন্সের ক্ষমতা 0.5 সেমি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্তি বলে সামানুপাত্য। বলা হয়েছে রাইফেজ প্রধানত উদ্ভিদ থেকে জন্মায়। সম্পন্ন শস্য, বীজ, ডাল, আলু, খোসা টাটকা ফল পরবর্তী অংশকে ফলমূল খোসা টাটকা অংশকে রাইফেজ বলা হয়। মনে করেন আমরা যদি দুধ খাইলে আমাদের মাথা ঠান্ডা রাখবে। ঠান্ডা রাখলে মনে করেন যে আপনার যদি মনে করেন যে বেশি দামা বড়ি খান, তাহলে মনে করেন যে আপনি দুধ খাইতে পারবেন। দুধ খাইলে যাতে যে লাইটটা আছে, এই লাইটটা আপনার সারিয়ে যায়। কারণ ওষুধে যদি আপনার রিয়াকশন করে তাহলে আপনার শরীরে ক্ষতি হতে পারে। তাহলে যদি রিয়াকশনটা যাতে না করে, এই জন্য দামি বলিগুলা খুব কম খাইবেন। যত কম খাইবেন ততই ভালো। যদি এতে প্রেসারের লাগি ডিম খাইবেন, কলা খাইবেন। আয়রন হয়েছে এটা দুধ, আবার হচ্ছে ক্যালসিয়াম, পালং শাক এই ধরনের যদি খান আর কি। পাতাকপি মাথার হৃদরোগের ঝুঁকি কমায় পালং শাক। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। সামুদ্রিক কড মাছে ভিটামিন এ পাওয়া যায়। ফোর্টিফাইড সয়াবিন তেল ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি এবং ভিটামিন কে। তাহলে গ্যাসের অসুখ যদি হাইড্রোক্লোরাইড বিপির কারণে আমরা যে মনে করেন যে আলসার জ্বালাপোড়া করে বেশি জাল খাওয়ার কারণে। এই জুল কিন্তু যদি বুক বেশি চানাচুর যদি বেশি করে ধরে, তাহলে মনে করেন যে আপনার এই অ্যাসিডিটির পরিমাণটা বাইরে যায়। তখন কিন্তু আপনার বুকটা ধরফর করে। এই ধরফরের কারণে কিন্তু ব্যথার অনুভূতি সৃষ্টি হয়। এই অনুপন্ন সৃষ্টি হওয়ার কারণেই আপনার কিন্তু মনে করেন যে এই ব্যথাটা হয়। আমরা যদি 500 বারি খাই, 500 বারি খাওয়াটা কিন্তু ভিটামিন এ এবং চোখের ফাওয়ারে ময়লা টাইনে আনে এবং কি চোখে বেশি দেখতে পারবেন। পানে যেমন লব বললাম তো। তারপরে মনে করেন যে লাল শাক খাবেন, লাল শাক ভিটামিন বি। এটি খাইলে মনে করেন যে আপনার শরীরে রক্ত পরিষ্কার হবে, রক্ত হবে। আবার মনে করেন যে ঢেঁড়স খাবেন, ঢেঁড়স খাইলে মনে করেন আয়রন এরকম খাবেন। ঢেঁড়সে কিন্তু অ্যালার্জি আছে, লতা তো অ্যালার্জি আছে, পুঁটি মাছও অ্যালার্জি আছে, পুঁই শাকেও অ্যালার্জি আছে। এই পুঁই শাকে কিন্তু আপনার করবে, এই যে আপনার ক্যালসিয়ামের পূরণ করবে। তাহলে মনে করেন যে আমরা যদি কাঁচামরিচ খান, কাঁচামরিচ ভিটামিন বি এটা ধরে, কাঁচামরিচে জীবাণু মরে। তাহলে মনে করেন যে পেঁয়াজ রসুনও জীবাণু মরে। অ্যাসিড হয়েছে গিয়া অ্যাসিডটারির কারণ হয়েছে পেঁয়াজ রসুন পেঁপে মাথার বেন ঠাইটটা রাখে এবং ডায়াবেটিস রোগের নিরাময় করে। তাহলে আমরা ডায়াবেটিস হলে আপনি চিনি যত কম খাবেন ততই ভালো। এই বলে নাশপাতি শাকসবজি বেশি করে খাবেন, ভাত কম খাবেন, রুটি বেশি করে খাবেন। এতে করে যদি মনে করেন যে আপনার শরীরের ওজনটা কমে, শর্করা জাতীয় খাবার, ভাত শর্করা, আলু শর্করা, তারপরে হচ্ছে রুটি শর্করা, আটা হচ্ছে শর্করা। তাহলে এই এই শুটকি মাছের শর্করা হিমোগ্লোবিন ইসার মধ্যে ভাবা যায়।
ইসা কিন্তু পাওয়ার বেশি এনে খাদ্যনিটা বেশি লতার মধ্যে এলার্জি বেশি খাদ্যনিটা বেশি হ্যালো গাইস আজ এই পর্যন্তই